সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগ। সো গাইজ, অনেকদিন পরে ফ্রি করতে পারছি, মানে ক্লাম বিক্রি করতে পারছি। তো হোন্ডা সিটি যে সাইকেল, তো হোন্ডা সিটি সাইকেল নিয়ে পারছি। এই যে হোন্ডা সিটি যে সাইকেলটা, তো হোন্ডা সিটি সাইকেলটা তোমরা দেখতেই পাচ্ছ। আর পিছনে এই যে ক্লামের বস্তা আছে, এই সে বস্তাটা যে এই বস্তাটার ভিতরে এই ক্লাম আছে, হাসকলের পাতিহুক, আর এই যে কেরিয়ারের মধ্যেই আছে বান্দা আর কি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো চলো হোন্ডা সিটি সাইকেল নিয়ে এখন যাওয়া যাক। আর অনেকদিন পরে, মানে অনেকদিন পরেই বাইরেলাম আর কি, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে। আর এখন ঘড়ির কাটায় 11:30 বাজে, ঘড়ির কাটায় সকাল 11:30 বাজে। ঠিক আছে, আর রোদ্দুটা দেখতেই পাচ্ছ, পুরো ফিলিংসের রোদ্দু দিছে সকালবেলার দিকে, আর হালকা একটু হাওয়াও আছে আর কি, ফিলিংসের হাওয়া আছে। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। আর এখন কোন জায়গায় আছি? তো শালবনী ভবন, তো এইদিকেই, তো শালবনী ভবনের অপোজিটেই দেখতে পাচ্ছ শনি মন্দির। তো শনি মন্দিরের সামন দিকেই আসি আর কি। এই রাস্তা দিয়ে বাইরে এলাম বর্তমানে, দেখতেই পাচ্ছ তোমরা রাস্তাটা। ঠিক আছে, তো গাইজ এই যে রাস্তাটা যে, তো এই রাস্তা দিয়ে আসার পর তারপরে এই যে এই রাস্তাটা যে, তো এই রাস্তাটা দেখতেই পাচ্ছ। তো এই রাস্তার এখন আমি বা সাইডে চলে যাবো গা, বটতলা আর কি, এটা ক্যান্সার সেন্টার রোড, বা সাইডের দিয়ে চলে যাবো। ঠিক আছে, আর এই জায়গায় কালী মন্দির আছে, কালী মন্দিরটা দেখতেই পাচ্ছ। তো চলো এখন বা সাইডের দিকে যাওয়া যাক। कितने दिनों के बाद मिले हो जरा बताओ मुझे सनम, इतने दिन तुम कहाँ थे, इतने दिन तुम कहाँ थे। তো গাইজ এত ঠাটা পড়া রোদ্রের মধ্যে যাইতেছি, ঠিক আছে, একটু গানের ফিলিংস না থাকলে না হয় না। ঠিক আছে, তো চলো যাওয়া যাক আস্তে ধীরে। ঠিক আছে, সাইকেল নিয়ে। তো ওই রাস্তা দিয়ে আসার পর তারপরে আমি আসলাম এফসিআই যে গোডাউন, তো এটা হলো এফসিআই গোডাউন। তো এফসিআই গোডাউনটা দেখতেই পারলাম, এফসিআই গোডাউনের সামন দিক দিয়ে যাইতেছি বর্তমানে। এফসিআই গোডাউন যে, তো এফসিআই গোডাউন থেকে একটু আগাইলাম, তো আগানোর পর তারপরে এই জায়গায় চৌপতি আর কি, 3 মাথা চৌপতি আর কি। তো এই চৌপতির ডান সাইডে যাব, আর এই জায়গাটার নাম হলো, এই চৌপতিটার নাম হলো রূপনগর যে, তো রূপনগর বালাপাড়া। তো জায়গাটা তোমরা দেখতেই পারলা আর কি। তো চলো এখন ডান সাইডে যাওয়া যাক। তারপরে আসলাম যে, তো এই জায়গাটা হলো 3 নম্বর পুল, 3 নম্বর পুলটা দেখতেই পারলা, আর নিচে নদীটাও দেখতে পারলা। তো চলো সোজা যাওয়া যাক এই রাস্তার। আর সামনে দেখতেই পাচ্ছ কত বড় ওভারব্রিজ। তো এই ওভারব্রিজে এই সাইকেল নিয়েই উঠবো আর কি, পুরো ফিলিংসের মধ্যে দিয়ে। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। कितने दिनों के बाद मिले हो जरा बताओ मुझे सनम, इतने दिन तुम कहाँ थे, इतने दिन तुम कहाँ थे। তো গাইস ওইটা হলো নিউ কুচবিহার যে, তো নিউ কুচবিহার যাওয়ার রাস্তা দেখতেই পারতেছো। আর এখন আমি ওভারব্রিজ যে, তো ওভারব্রিজে উঠতেছি সাইকেল নিয়ে, পুরো ফিলিংসের মধ্যে দিয়া, হোন্ডা সিটি সাইকেল নিয়ে ফিলিংসের মধ্যে দিয়া এই ব্রিজে উঠতেছি। একটা ফিলিংসই আলাদা ধরনের। ব্রিজটা না অনেক বড় ব্রিজ। ঠিক আছে, অনেক বড়, মানে অনেক বড় ব্রিজ। সাইকেলের পেট্রোল মারতে মারতে হাঁপিয়ে যাইতেছি, দেখতেই পাচ্ছ সাইকেলের যে পেট্রোলটা মারতেছি আর হাঁপিয়ে যাইতেছি। কিতনে দিনों के बाद मिले हो। তো পিছনে গাড়ি আসতেছে, তো গাইস গাড়ি ঘোড়া যাইতেছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো ফাইনালি ওভারব্রিজের উপরে উঠলাম সাইকেল নিয়ে, একদম চলন্ত অবস্থায়, দেখতেই পারলা তোমরা। ঠিক আছে, এই যে ওভারব্রিজ, নিউ কুচবিহার ওভারব্রিজ, আর নিচে রেল লাইন আছে, ওই যে রেল লাইনটা দেখতেই পাচ্ছ। हर वक्त दिल में मेरी मौजूदगी, तू ही मोहब्बत मेरी, तू मौसकी, सोचा था ठग के मौसम ये सीले सीले, तू ही मोहब्बत मेरी, तू मौसकी। তো গাইস এই জায়গায় দাঁড়াইলাম, তো কিসের জন্য দাঁড়াইলাম তোমাদের মনে হইতে পারে। তো প্রচণ্ড পরিমাণে আমি হাঁপিয়ে গেছি গা, সাইকেলটা চলন্ত অবস্থায় তুললাম আর ভিডিও করতে যা। আর এখন এই জায়গায় 2টা ছবি তুলবো। ঠিক আছে, যেহেতু ইউটিউবের থাম্বনেলে লাগবে, তার জন্য ছবি তুলবো। প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি গা। আর ওই যে রাস্তাটা যে দেখতে পাচ্ছ, ওইটা পেস্টার ঝাড়ে যাওয়ার রাস্তা আর কি, ব্রিজের নিচ দিয়ে আর কি এই রাস্তাটা।
ওই যে পেস্টার ঝাড়ে যাওয়ার রাস্তাটা। তো ফাইনালি ওভারব্রিজে, তো ওভারব্রিজের থেকে নামার পর তারপরে আমি এই যে চকচকা যে, তো চকচকা এসে বললাম। আর এই জায়গায় প্রচণ্ড পরিমাণে সিমেন্টের গাড়ি দেখতেই পারতেছো। তো যাই হোক, এই বা সাইডের যে রাস্তাটা দেখতেছো, তো এই রাস্তা দিয়ে আমি এখন ঢুকে যাব। আর এই রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় আর কি, দেখি যাওয়া যায় নাকি। আর এই জায়গায় সিমেন্টের গাড়ি। তো চলো এই রাস্তা দিয়ে আগাই, এখন যাওয়া যাবে মনে হয়। ঠিক আছে, একটু ভিড় হয়েছে, রেলগেট পড়ছিল মনে হয়, তার জন্য ভিড় হয়েছে। তো চলো যাওয়া যাক আস্তে ধীরে। তো গাইস রেলগেট পড়ছিল, যেহেতু রেলগেট আর কি, তো রেলগেট পড়ছিল, ট্রেন গেল না, ট্রেন গেল, তার জন্য আর কি একটু জাম লাগছিল। ঠিক আছে, তো চলো এখন এই রাস্তা দিয়ে যাব, এই রাস্তা দিয়ে এখন যাওয়া যাক। তো গাইস চকচকায় আসলাম, তারপরে আমি কোন জায়গায় পৌঁছাইলাম সাইকেল নিয়ে তোমাদের মনে হইতে পারে। তো এখন আমি বর্তমানে আছি হলো চকচকার যে ইন্ডাস্ট্রিয়াল যে এরিয়া, যে জায়গাটা, তো সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে জায়গাটা ওইদিকেই আসি। আর এই দিকটা টোটালটাই হলো আর কি সে কারখানা, আর বড় বড় সে কারখানা আছে আর কি। হ্যাঁ, জুট মিল থেকে শুরু করে আর অনেক কিছুর কারখানা আছে, দেখতেই পারতেছো আর কি, সেগুলা কারখানা। ঠিক আছে, বড় বড়। এই দিকটা টোটালটাই আর কি কারখানা, যতগুলা দেখতেছো এগুলা সবই এই চত্বরটাই আর কি কারখানার চত্বর আর কি। বড় বড় সে কারখানা, তারপরে মানে এগুলাই আর কি কারখানার এরিয়াই এগুলা, এইটা আর কি টোটালটাই। ঠিক আছে, চকচকার। তো তারপরে এখন আমি ডান সাইডের দিকে চলে যাবো গা, এই যে ডান সাইডে, এই রাস্তার ডান সাইডে। তো তারপরে এই জায়গায় আসলাম, তো এই জায়গায় একটা বাজার আছে, তো বাজারটা তোমরা দেখতেই পারলা। তো আমি বা সাইডের দিকে ঢুকে যাবো গা, বা সাইডে ঢুকে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে সোজা আমি কালজানি চলে যাব, কালজানি। আর এটা হলো কোম্পানি মোড় যে, তো কোম্পানি মোড়ের এটা হলো সেই জায়গা, কোম্পানি মোড়ের, যেহেতু অনেক কোম্পানি আছে তার জন্য এটা হলো কোম্পানি মোড়, কোম্পানির মাঠ বাজার এটা। ঠিক আছে, আর ডান সাইডেও কোম্পানি আছে, কোম্পানির মাঠ যে বাজারটা, তো সেই জায়গার থেকে কালজানির দূরত্ব দেখতেই পারলা কতখানি লেখাই আছে। তো তারপরে আমি আসলাম নীলকুঠি হাট যে বাজারটা, তো সেই জায়গায় আসলাম। আর এই জায়গায় আসার পর দেখতেই পারলা সেই জায়গাটা নীলকুঠি হাট বাজারটা যে, তো সেই বাজারের রাস্তাটা। আর বা সাইডে যে, তো বা সাইডে হলো চকচকা যে গ্রাম পঞ্চায়েত যে অঞ্চলটা, অঞ্চল অফিস, তো সেই চকচকা গ্রাম পঞ্চায়েত অঞ্চল অফিসটা দেখতেই পারলা বা সাইডেই। তো তারপরে এই রাস্তা দিয়ে সোজা যাইতে লাগবে। মনে যে নাই কোনো কাম বন্ধু, মনে যে নাই কোনো কাম, তোর প্রীতের দিবানিশি থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জল চুকাতে কবে দিমু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালা রে, কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে। তো গাইস পুরো ফিলিংসের মধ্যে দিয়া যাইতেছি সাইকেল চালাইতে চালাইতে কালজানির দিকে। আর এখন আছি মাঝ রাস্তায়, দেখতেই পাচ্ছ জায়গাটা। আর এই জায়গাটা হলো, জায়গাটার নাম হলো বরগিলা। মনে যে নাই কোনো কাম বন্ধু, মনে যে নাই কোনো কাম, তোর প্রীতের দিবানিশে থাকে আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে, আরে বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জল চুকাতে কবে দিমু গলায় মালা রে, আরে কবে কবে আইবে পালা রে, কবে দিমু গলায় মালা রে, মালা রে, মালা রে। তো গাইস পুরো ফিলিংসই আলাদা ধরনের লাগতেছে, অনেকদিন পরে আর কি গান করতে করতে পুরো ফিলিংসের মধ্যে দিয়ে সাইকেল নিয়ে ব্লগ ভিডিও করতেছি। ঠিক আছে, একটা আলাদা ধরনেরই ফিলিংস লাগতেছে। আর সাইডে কলার গাছ, পাকা কলা নাই গা, নাহলে খাওয়া যেত। তো চলো যাইতে থাকি। ঠিক আছে, আর কি কি করি সব কিছু দেখামুনি তোমা করে। জানে জিগার জানে মন মুঝকো হে তেরি কসম, তু जो मुझे ना मिली मर जाऊंगा मैं सनम, जानम जाने जा जानम जाने जहा। তো গাইস এই বা সাইড হলো ধান খেত, ফিলিংসের ধান খেত, পুরা ফিলিংসের মানে পুরা ফিলিংসের ধান খেত, ধানও পাইকে গেছে গা।
কয়দিন পরে কাটবে। আর ডান সাইডে বড় পুকুর আছে, বিশাল বড় পুকুর, ওই যে দেখবারই পাইতেছো তোমরা। আর আয়া পড়ছি আমি বরগিলার এই জায়গায় সাইকেল চালাইতে চালাইতে বরগিলায় আয়া পড়ছি। আর ওই যে ডান সাইডে এত সুন্দর পুরো ফিলিংসের দিঘি, মনে হয় সমুদ্র, পুরো ফিলিংসের সমুদ্র, একটা ফিলিংসই আলাদা ধরনের লাগতেছে এত দূর সাইকেল নিয়ে আসার এতদিন পরে। এই জায়গাটার নাম আমি ভুলে গেছি গা, গিলার পার্ক কদমতলা, এবার মনে পড়ছে গিলার পার্ক কদমতলা জায়গাটার নাম। ঠিক আছে, দেখবারই পাইতেছো জায়গাটা। তো চলো এই রাস্তা সোজাই যেতে লাগবে, একদম সোজা যেতে লাগবে, অন্যদিকে গেলে হবে না। ঠিক আছে, একদম সোজা মানে সোজাই, একদম কালজানি এক রাস্তায়, কোনো অন্যদিকে যেতে লাগবে না। प्यार हमारा अमर रहेगा, याद करेगा जहाँ, मैं मुहताज हूँ तेरे ख्वाबों का, तू मेरा शाहजहाँ। তো গাইস তারপরে আমি এসে বললাম খাপাইডাঙ্গা যে, তো খাপাইডাঙ্গার এই জায়গায় ওই জায়গায় কালী পূজা হচ্ছে, দেখতেই পাচ্ছ সব মন্দিরটা। এই জায়গায় স্লো যাইতে লাগবে, একটু বাম আছে না, তার জন্য মন মানে না মানে না মন মানে না। তো গাইস রাস্তার সাইডে এরকম পুকুর থাকার একটা ফিলিংসই আলাদা। আর এরকম গ্রাম সাইডের রাস্তায় দুই সাইডে ধান খেত দেখতেই পাচ্ছো, ধানও কাটা অবশেষে হয়েই গেছে গা, যেহেতু ধান পাইকে গেছে গা, তো ধান কাটা হয়ে গেছে গা অলরেডি। আর ধানগুলো সাইডে রাখাই আছে শুয়া, আর একটা ফিলিংসই আলাদা। ঠিক আছে, এরকম রাস্তা দিয়ে যাওয়ার আর সে সাইকেল নিয়ে যাওয়ার একটা ফিলিংসই আলাদা। মন মানে না মানে না মন মানে না মন মানে না, প্রেমেরি নীল সারাতে এলো মেলো হাওয়া, হে মনেরই মাঝে জাগালো আলো আলো ছায়া, নেশা নেশা ভালোবাসা ধরা কি আজ দেবে না, ও মন মানে না মানে না মন মানে না মন মানে না। তো গাইজ একটা গার্লফ্রেন্ড থাকলে ভালোই ছিল, পিছনে বসাইতাম আর পুরো ফিলিংসের মধ্যে দিয়ে গান করতে করতে যাইতাম, ও একটা ফিলিংসই আলাদা লেভেলের লাগতো। ঠিক আছে, तू की जाने प्यार तेरा मैं करूँ इंतजार तेरा, तो दिल से यू जान मेरी ना तेनू समझा बाकी ना तेरे बाजो लगदा जी, तू की जाने प्यार तेरा मैं करूँ इंतजार तेरा, तो दिल को यू जान मेरी ना तेनू समझा बाकी ना तेरे बाजो लगदा जी। तो गाइस রাস্তাটা পুরাইটাই ফাঁকা আর কি, পুরা ফিলিংসের রাস্তার ফাঁকা রাস্তা। তো খাপাইডাঙ্গা তো পার করলাম না, খাপাইডাঙ্গাই আছি বর্তমানে। তো এই জায়গায় একটা পেট্রোল পাম্পও আছে, এই যে দেখতে পাচ্ছ পেট্রোল পাম্প, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর একটু আগাইলেই একটা কালভার্ট আছে, তারপর একটা ডান সাইডে একটা মন্দির আছে, মাসান বাবার মন্দির, জয় বাবা মাসান বাবার জয়। আর কালভার্টটা তোমরা দেখতেই পাচ্ছ, আর ওই কোনায় ছাগল শুয়ে আছে। তো গাইস এখন আমি এসে পড়ছি হলো খাপাইডাঙ্গা যে, তো খাপাইডাঙ্গার এই জায়গায় নয়ারহাট যে নামে যে জায়গাটা, তো সেই জায়গায় এসে পড়ছি। এই জায়গায় আসার পর দুইটা রাস্তা আছে, একটা কালজানি যাওয়ার নাটাবাড়ি যাওয়ার রাস্তা এটা, আর এটা হলো বানেশ্বর যাওয়ার রাস্তা। আর সে নয়ারহাট যে জায়গাটা, তো এই দিক দিয়ে যাওয়া যায়, হাটের দিকে যাওয়ার রাস্তা ওই রাস্তাটা। তো যেহেতু আমি কালজানি যাব, তো এই রাস্তা সোজা যাবো গা। আর এই রাস্তা দিয়ে আমি অনেক দিন আগে গেছিলাম, ওই রাস্তাটা দিয়ে বানেশ্বর গেছিলাম। ওই যে সোজা যে রাস্তাটা দেখতেছো, ওই দিক দিয়ে বানেশ্বর যাওয়া যায়। সামনে একটা বড় ব্রিজ আছে, তো ব্রিজটাও আমি তোমাদের দেখাবো, চলো। এটা তো ছোট ব্রিজ আর কি, আর ব্রিজ আছে, নদী আছে। তো আইসেই বললাম ব্রিজটার এই জায়গায়, আর ব্রিজটার নাম হলো ঘরঘরিয়া যে, তো ঘরঘরিয়া সেতু আর ব্রিজ তো একই, তোমরা জানোই। তো সেই জায়গায় এসে পড়ছি। আর এই যে ব্রিজটা প্রচুর বড়, মানে ভালোই বড় আর কি ব্রিজটা, সেটা তোমরা দেখতেই পারতেছো। আর নিচে নদীও আছে, এই যে নিচে নদীটা একটু তোমাদের দেখাই।
তো সাইকেলটা একটু দাঁড় করাইছি আর কি, এই ব্রিজের উপরে সাইকেলটা একটু দাঁড় করাইলাম। তো নিচে যে নদীটা আর কি, তো সেই নিচের নদীটাই আর কি তোমাদের আমি এখন দেখাবো আর কি পুরো ফিলিংসের মধ্যে দিয়া। এই যে নদীটা, এটাই সেই নদী আর কি, এটা ঘরগড়িয়া সেতু। ব্রিজটা তো দেখতেই পারলা, নিচে নদী আর ওইদিকে কাঠের ব্রিজ আছে অনেক দূরে। ওই যে জুম করি, ওই যে দেখতেই পাচ্ছ কাঠের ব্রিজটা, ওইটা হলো টোটালি কাঠের ব্রিজ। আর লোহার স্ট্রাকচার নিচে আছে আর উপরটা কাঠেরই বলতে গেলে, ঠিক আছে। ব্রিজটা ওই যে ওই এই জায়গার থেকে ধরো 150 মিটার হবে বা 100 মিটার হবে দূরত্বটা এই জায়গার থেকে ওই ব্রিজের দূরত্ব। তো তোমাদের ওই ঘরগড়িয়া সেতুর থেকে যে কাঠের ব্রিজটা যে দেখাইলাম না, তো সেই ব্রিজে যাওয়ার রাস্তাটা যে, তো এই ব্রিজের থেকে নামার পর, ঠিক আছে, পিচের রাস্তা দিয়ে নামার পর তারপরে এই যে বাঁ সাইডে একটা রাস্তা গেছে গা, এই যে বাঁ সাইডের যে রাস্তাটা দেখতে পাচ্ছ, তো এই রাস্তা দিয়েই যাওয়া যায় ওই কাঠের ব্রিজে। তো তোমাদের দেখাই দিলাম আর কি ওই কাঠের ব্রিজে যাওয়ার রাস্তাটা। আর ওই ব্রিজ দিয়ে আছে না, যাইতে আমার সেই ভয় লাগে আর কি, নিচটা একটু ফাঁকা ফাঁকা থাকে, তো ব্রিজের ইসেটা নিচটা পুরো কাঠের ইসে আর একটু ফাঁকা থাকে, প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, তার জন্য আর কি উঠতে ইচ্ছা করে না ওই ব্রিজে। ये দুপুর এ মৌসুম ये রাস্তার কিনারা ये চঞ্চল হাওয়া। তো গাইজ একটা ফিলিংসের চঞ্চল হাওয়াটা ভালোই লাগতেছে আর কি, আর ধান খেতটাও ভালোই লাগতেছে, দেখতে খুব সুন্দর লাগতেছে, ঠিক আছে। আর এই জায়গায় হাঁসগুলো আর কি পুকুরের মধ্যেই স্নান করতেছে। তো ফাইনালি আমি কালজানি পৌঁছেই গেলাম গা, ঠিক আছে, সাইকেল নিয়ে এত দূর সাইকেল চালানোর পর আইসেই পড়ছি কালজানি। আর এই জায়গায় একটা স্কুল আছে, কালজানি শাহজাহান উদ্দিন হাই স্কুল উচ্চ মাধ্যমিক, দেখতেই পাচ্ছ স্কুলটার সামনেই আছি, সামনের যে রাস্তাটা তো সেই রাস্তায় আছি। এটা হলো কালজানি মোড় আর কি, কালজানি বাজার। টোটো টোটো সবই বাবা এই জায়গার থেকে নাটাবাড়ি যাওয়ার জন্য। তারপর আমাকে যেতে লাগবে এই রাস্তায়, তো চলো এই রাস্তায় যাই। অনেক দিন পরে আসলাম আর কি। তারপরে ডান সাইডে ঘুরে যাবো গা, এই যে ডান সাইডে। এই ডান সাইড দিয়ে বাজারের ভিতরে ঢুকবো। এত দূর সাইকেল চালানোর পর তারপরে আমি ফাইনালি পৌঁছে গেলাম কালজানি যে বাজার। তো সেই কালজানি বাজারের ভিতরে পৌঁছে গেলাম। তো পৌঁছে যাওয়ার পর তারপরে আমার সাইকেলের কেরিয়ারের থেকে সেই হাঁসকলের পাতির যে বস্তাটা তো নামাইলাম। তো নামানোর পর দোকানের নামটা তোমরা দেখতেই পারলা, শর্মা হার্ডওয়্যার স্টোরেজ, কালজানি বাজারের ভিতরেই দোকানটা। তো এই দোকানে কিছু হাঁসকলের পাতি দিলাম। তো দেওয়ার পর তারপরে আরেকটা দোকানে চলে গেলাম। যাওয়ার পর আরেকটা দোকানে যাওয়ার পর হাঁসকলের পাতির বস্তাটা খুললাম। তো খোলার পর তারপরে সেই বস্তার থেকে কিছু পাতি বাইর করে রাখলাম, উপরেই রাখলাম সাজিয়ে। তো রাখার পর সাইকেলটা এই জায়গায় দাঁড় করে রাখলাম। আর দোকানের নামটা হলো আরমান হার্ডওয়্যার, কালজানি বাজারের ওই জায়গায় দোকানটা। তো দোকানটা দেখতেই পারলো আর কি। আর এই যে সাইকেলটা এই জায়গায় দাঁড় করে রাখলাম কিছুক্ষণ, তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম, তো তার জন্য আর কি ওই জায়গায় সাইকেলটা দাঁড় করানোর পর তারপরে আমি শ্যামার মধ্যে দাঁড়াচ্ছিলাম। তো সেই জায়গার থেকে আসলাম। তো আসার পর তারপরে আর কি সে ব্রেঞ্চের উপরে হাঁসকলের পাতিগুলো রাখলাম। তো সবগুলো হাঁসকলের পাতি পুরো বস্তা শুদ্ধ ওই দোকানে নিয়ে নিল। তো ফাইনালি কালজানি যে বাজারটা, তো কালজানি বাজারের এই জায়গায় ক্লামগুলো বিক্রি হয়ে গেল গা, হাঁসকলের পাতি হুকছে তো ওগুলো বিক্রি হয়ে গেল গা। তো বাজার থেকে এখন বাইরে দিচ্ছি আর কি, রাস্তায় আসি। তো রাস্তাটা দেখতেই পাচ্ছ। তো এখন বাড়ির দিকেই চলে যাবো গা, ঠিক আছে, সাইকেল নিয়ে। আর সাইকেলটা ফাঁকা হয়ে গেল গা, এখন বেশি স্পিডে যাইতে পারবো আরো। अंगे अंगे दहिया टूटाता, मकई के नावा जैसे फूटाता, किया के न जोरा में मोरा सैया हो, सुता कतनी गोरा में। তো গাইস কালজানির থেকে যে রাজেন চৌপতির দূরত্ব কত কিলোমিটার তোমাদের মনে হইতে পারে, তো এই জায়গায় দেওয়াই আছে। তো 9 কিলোমিটার, এই যে রাজেন চৌপতি 9 কিলোমিটার কালজানির থেকে। কালজানির থেকে আমার ফেরার সময় প্রচণ্ড পরিমাণে খিদা পাওয়া গেছিলো। আর যেহেতু কুচবিহার থেকে আমাদের বালাপাড়ার থেকে কালজানি গেছিলাম আর কি সাইকেল চালায়, তো খিদা তো পাবেই। আর প্রচণ্ড পরিমাণে খিদা পাওয়া যাওয়ার পর জন্য আর কি আমি একটা মিষ্টির দোকানে ঢুকি। তো মিষ্টির দোকানে যাওয়ার পর সবার প্রথমে আমি খাই আর কি একটা মিষ্টি নিয়ে নেই, প্লেটের মধ্যে মিষ্টি দিয়ে দেয়। তো মিষ্টির সাথে ঝুড়ি যে, তো সেই ঝুড়িটা মিষ্টির সাথে শিরার সাথে মিক্সিং করে পুরা দমে খাওয়া শুরু করে দিছি।
তারপরে আর কি সে পুরি ভাজতে কইলাম, তো পুরি ভাজার পর তারপরে পুরিও আমাকে দিয়ে দিল একটা। আর প্রচন্ড পরিমাণে যেহেতু খিদাও পাওয়া গেছে গা, তার মধ্যে মিষ্টির দোকানে ঢুকছি, তো পুরি টুরি না খাইলে হয়, তো তারপরে আর কি একটা পুরিও নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর তার সাথে ছিল শুকনা, যে তো শুকনা সবজি আর পুরি খাওয়ার একটা ফিলিংসই আলাদা এরকম দুপুর টাইমে। তো হ্যালো গাইস, ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম, আবার নেক্সটে তোমাদের অন্য ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সঞ্জয় কর্মকার ব্লগ যে ইউটিউব চ্যানেলটা আছে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হয়েছে, আর অন্যকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, টাটা।